আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যাকে দ্বিতীয় ব্রেন বলা হয়, যাকে ধরা হয় শরীরের কেন্দ্রবিন্দু হিসাবে, যেটা বাঁচাতে পারে আপনাকে অনেক রোগ বালাইয়ের হাত থেকে, দিতে পারে সুখ ও শান্তি, মানসিক ও শারীরিক সুস্থতার পথ দেখাতে পারে। ডিপ্রেশন, স্ট্রেসের মতো মানসিক সমস্যা হোক বা শরীর ব্যথা, মাথা ব্যথা, পেট খারাপের মতো শারীরিক কষ্ট, একটি অঙ্গই করতে পারে সব সমস্যার সমাধান। সেই অঙ্গটি হচ্ছে নাভি। শুধু সৌন্দর্য বর্ধন ছাড়াও আরো কত কিছু করে যে এই দ্বিতীয় ব্রেন মানে নাভি, জানাবো তারই আদ্যপান্ত। নাভি যে শুধু দেখতেই আকর্ষণীয় তা কিন্তু নয়, এরও নিজস্ব কাজ আছে। শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই সৃষ্টিকর্তা মানুষকে নাভি দেননি। নাভি এতটাই গুরুত্বপূর্ণ যে একে শরীরের দ্বিতীয় ব্রেন বলা হয়। একটি বাচ্চা পৃথিবীর আলো দেখার আগে যখন মায়ের গর্ভে থাকে, তখন বাচ্চা তার সব পুষ্টি কিভাবে পায়, কিভাবে বেঁচে থাকে বাচ্চা? এই নাভির মাধ্যমে। এর মাধ্যমেই বাচ্চা মায়ের সাথে জুড়ে থাকে। কথায় বলে না, নারীর টান, ঠিক তাই। বাচ্চা জন্ম নেওয়ার পর তা কেটে ফেললেও তার গুরুত্ব কিন্তু কমে যায় না। বাচ্চার নাভি তার নিজের কাজ চালিয়ে যেতে থাকে। গাছকে ভালো রাখতে যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, ঠিক সেভাবেই কাজ করে আমাদের শরীরের নাভিও। নাভির যত্ন নিলে ভালো থাকে পুরো শরীর। যে কোনো সমস্যার সমাধান হতে পারে এই নাভি, তা হোক মাথা ব্যথা, পেট ব্যথা বা চোখের সমস্যা। আগেকার যুগে মেয়েদের পেট দেখিয়ে শাড়ি পরতে বলা হতো। বিশ্বাস করা হতো নাভি রোদের আলোর সংস্পর্শে আসা খুব জরুরি, এতে শরীর ভালো থাকে। এ কারণে আগের যুগের মেয়েরা মাথায় লম্বা ঘোমটা দিলেও পেট থেকে বের করে রাখতো। সবসময় যে পেট বের করেই রাখতে হবে আর সর্বক্ষণই যে সূর্যরশ্মির নিচে রাখতে হবে নাভি, ব্যাপারটা এমন না হলেও এটা সত্যি যে নাভিতে রোদের আলোর প্রয়োজন শরীর সুস্থ রাখার জন্য। আয়ুর্বেদিকরা মনে করতেন সূর্যোদয়ের সময় নাভিতে সূর্যের আলোর কাছাকাছি বা সান এক্সপোজড হওয়া উচিত, এতে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আজকাল মানুষের রোগবালাই বেশি হয়, কারণ আমরা সাধারণত আজকাল আর দিনের বেলা বাড়ি থেকে বের হতে চাই না, সারাক্ষণই ডিজিটাল ডিভাইস নিয়ে পড়ে থাকি। সূর্যের আলোর সাথে আমাদের শরীর কানেক্টেড বলে মনে করেন বিজ্ঞানীরা। শুধু আয়ুর্বেদিকরাই নন, ডাক্তাররাও মনে করেন সূর্যের আলো নাভির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারদের মতে এতে গাট প্রবলেম মানে হজমের সমস্যা দূর হয়। দুপুরবেলা অল্প সময়ের জন্য সানস্ক্রিন না দিয়ে পেটের রোদের আলো পোহানোর মাধ্যমে পাকস্থলীর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। সূর্যের ইনফ্রারেড তরঙ্গগুলো শরীরের গভীরে প্রবেশ করে ক্যান্ডিনা এবং অন্যান্য অন্ত্রের প্যাথোজেনিক গুলোকে মেরে ফেলে প্রাকৃতিকভাবে অন্ত্রের ভারসাম্য রক্ষা করতে পারে বলে ডাক্তাররা মনে করে। তাই গর্ভবতী মহিলাদের একটি নির্দিষ্ট সময় রোদের আলোর নিচে থাকতে বলা হয়। এছাড়াও রোদের আলোয় থাকা ভিটামিন ডি আমাদের শরীরের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাবে হতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। নাভির স্পন্দন মানে নেভাল পালসেশনের মাধ্যমে বোঝা যায় শরীরের কোনো অঙ্গে কোনো সমস্যা আছে কিনা বা অসুস্থ কিনা। আয়ুর্বেদে নাভির মাধ্যমে অনেক ধরনের রোগের চিকিৎসা করা হয়। শুধু বাংলাদেশ ভারতই নয়, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার সহ আরো অনেক দেশে এই নাভির মাধ্যমেই অনেক রোগ সারানোর প্রচলন রয়েছে। এর মধ্যে একটি প্রচলিত নিয়ম নাভিতে তেল দেওয়া। আমাদের দেশে ছোট্ট বাচ্চাদের ঠান্ডা লাগলেই মায়েরা তাদের গলা, বুক ও নাভিতে সরিষার তেল ডলে দেয়। কখনো কি ভেবে দেখেছেন এটা তারা কেন করে? আয়ুর্বেদ সম্পর্কে খুব বেশি জ্ঞান না থাকলেও তারা যা করে তারও ব্যাখ্যা আছে। নাভিতে সরিষার তেল দিলে এটি শরীরে ছড়িয়ে পড়ে ঠান্ডা দূর করতে সাহায্য করে। নাভিতে তেল মালিশ করার আছে দারুণ উপকারিতা। আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ নাভির সাথে নার্ভের মাধ্যমে জুড়ে আছে বলে মনে করা হয়, তাই একে আমাদের শরীরের কেন্দ্রবিন্দু বলা হয়। তাই এতে তেল মালিশ করলে তা সারা শরীরেই ছড়িয়ে পড়ে। আবার আলাদা আলাদা তেল মালিশ করলে আলাদা আলাদা উপকারও পাওয়া যায়। আয়ুর্বেদিকরা মনে করেন নাভিতে তেল দিলে সেটি শরীরের ডিটক্সিফিকেশন হিসেবে কাজ করে, মানে শরীরে থাকা টক্সিন অর্থাৎ ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় এবং এই তেল শরীরে প্রবেশ করে শরীরটাকে টক্সিন ফ্রি রাখে। আপনি হয়তো জেনে অবাক হবেন, সুন্দর ও আকর্ষণীয় দেখতে এই নাভি কিন্তু শরীরের সবচেয়ে নোংরা অঙ্গ। সবচেয়ে বেশি ময়লা ও জার্ম ব্যাকটেরিয়া এখানেই বাসা বাঁধে। গবেষণায় নাভিতে প্রায় 1458 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। নাভিতে তেল দিলে এসব ব্যাকটেরিয়া মরে যায়। সবচেয়ে বেশি ময়লাও জমে নাভিতে, যা পরিষ্কার করা যায় তেল দিয়ে। ফলে আপনি বেঁচে যেতে পারেন মরণ ব্যাধি সব রোগের হাত থেকেও।
শুধু বেঁচে থাকার জন্যই নয়, তারুণ্য ধরে রাখতেও তেল মালিশ করা হয় নাভিতে। নাভিতে তেল দিলে চামড়ায় গ্লো আসে, মসৃণতা বাড়ে, কারণ নাভিতে দেওয়া তেল শরীরে কোলাজেন উৎপন্ন করে, আর কোলাজেন কমে যাওয়াই মূলত বার্ধক্যের কারণ। কোলাজেন মূলত একটি মাসল ফাইবার যা স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখে। এছাড়াও নাভিতে তেল দিলে মানুষ দেরিতে বুড়ো হয়, স্কিন অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তরুণ লাগে দেখতে। এখন মানুষ খুব সহজেই ডিপ্রেসড হয়ে যায়, কাজের প্রেসার, চাকরির প্রেসার, আরো কত কি। এত সব দুশ্চিন্তা, এত সব স্ট্রেস, এসব কেন হয় জানেন? কর্টিসল হরমোনের কারণে। এত দুশ্চিন্তা, স্ট্রেস সব দূর করতে পারবে নাভিতে তেল মালিশ। আয়ুর্বেদরা মনে করেন নাভিতে তেল মালিশ করলে তা স্ট্রেস লেভেল কমিয়ে আনে। স্ট্রেসের হরমোন কর্টিসল হরমোন কমিয়ে আনতে সাহায্য করে এই প্রক্রিয়া। শরীরে কর্টিসল হরমোন যত কম থাকবে আপনি ততই দুশ্চিন্তা মুক্ত থাকবেন। এই হরমোন কম থাকলে আপনি নার্ভের প্রেসার ফিল করবেন ও সর্বদাই ফ্রেশ থাকবেন। ডিপ্রেশন আপনাকে গ্রাস করতে পারবে না। পালোয়ানরা মাঠে নামার আগে শরীরে তেল মেখে নেয় যাতে বিপরীত পক্ষের হাত থেকে পিছলে যেতে পারে। তার শুধু শরীরেই নয়, নাভিতেও তেল মাখে, আর সেটা পিছলে যাওয়ার জন্য নয়, বরং নাভিতে তেল দেয় শরীরের শক্তি বাড়ানোর জন্য। নাভি শরীরের কেন্দ্রবিন্দু হওয়ায় শরীরে তেল দিলে তা শরীরের ভেতরের সব মাসল মানে মাংসপেশিতে ছড়িয়ে পড়ে, আর শরীরকে নতুন করে শক্তি যোগায়, মাংসপেশিকে মজবুত করে ও ড্যামেজ মাসল ঠিক করে। নাভিতে সরিষার তেল শুধু ঠান্ডা দূর করতেই ব্যবহৃত হয় না। আজকাল চুল পড়ার সমস্যা তো প্রায় সবারই আছে। অতিরিক্ত গরম হোক, চুলের ওপর করা হরেক রকম এক্সপেরিমেন্ট বা চুল স্ট্রেট করা, এগুলোর কারণেও চুল পড়তে পারে। যে কারণেই হোক, চুল কম বেশি পড়ছে সবার। এর হাত থেকে মুক্তি পেতে চাইলে ব্যবহার করতে পারেন সরিষার তেল। নাভিতে সরিষার তেল মালিশে পেতে পারেন ঘন কালো চুল। ডিজিটাল ডিভাইস সবার হাতে হাতে হয়, চোখেও পড়ছে চশমা। চশমার হাত থেকে বাঁচতে চাইলেও, দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে চাইলে কয়েক ফোঁটা সরিষার তেলের মালিশের জুড়ি নেই। এছাড়াও ঠোঁট ফাটা দূর করতে, মাথা ব্যথা থেকে নিরাময় পেতে সরিষার তেলের কয়েক ফোঁটা নাভিতে ব্যবহার করা হয়। পেট ব্যথার কষ্ট থেকেও মুক্তি মিলবে নাভিতে তেল মালিশে। আদা ও সরিষার তেলের মিশ্রণ নাভিতে দিলে বমি বমি ভাব বা বমি হওয়া, পেটের ব্যথা, পেট ফাঁপার মতো সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। বয়স হলে ওজন বাড়ে হাড় ক্ষয় ও হাড়ের ব্যথা, তারও সমাধান আছে নাভির কাছেই। নাভিতে কর্পূরের তেল ব্যবহার করে মালিশ করলে দূর হয় ওবেসিটি অর্থাৎ স্থূলতা, মানে ওজন কমে যায়। দূর হবে হাড় ও জয়েন্টের ব্যথাও। রাতে ঘুমানোর আগে নাভিতে কর্পূরের তেল দিয়ে মালিশ করলে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে ওজন ও হাড়ের ব্যথা। আপনি হয়তো অনেক সময় নাভি পরিষ্কার করতে গেলে নাভিতে তুলোর বলের মতো দেখতে পান। জানেন কি এর উৎপত্তি কোথা থেকে? নাভিতে কি করে তুলোর বল চলে আসলো তা কি বলতে পারেন? মূলত মানুষের শরীরের মতো নাভিতেও আছে লোম, আর এই লোমের মধ্যে আটকা পড়ে যায় হাজারো ব্যাকটেরিয়া, যার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পরিধান করা জামা থেকে সুতা চুরি করে। জি, ঠিকই বলছি, চোর ব্যাকটেরিয়াটি কাপড়ের সুতার অংশ জমা করে নাভিতে। গবেষণায় দেখা গেছে পুরাতন জামা কাপড় থেকে কম তুলো জমা হয়, অপরদিকে নতুন জামা থেকে বেশি। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আপনি এক হাতে ভারী জিনিস বা বোঝা নিয়ে হাঁটলে আপনার অপর হাতটি একা একাই ওপরের দিকে উঠে আসে কেন? বা সার্কাসের রশির ওপর খেলা দেখানোর সময় মানুষ দুই হাত এভাবে ব্যালেন্স করে কেন? আপনি ভাবতে পারেন আমি তো নাভি নিয়ে বলছিলাম, সার্কাসের কথায় গেলাম কিভাবে? বলছি, এখানেও আছে নাভির সংযোগ। নাভি শরীরের কেন্দ্রবিন্দু, আর কোনো জিনিস তখনই ব্যালেন্স করা সম্ভব যখন তার কেন্দ্রবিন্দু ঠিক অর্থাৎ মাঝখানে থাকে। তাই ভারী বোঝা নিলে তার ব্যালেন্স রাখতে নাভিকে ঠিক মাঝে রাখতে আপনার হাত একা একাই উপরে উঠে আসে। কারণ ভারী বস্তু নিলে মানুষের শরীর একদিকে হেলে যায়, তার ভারসাম্যই রক্ষা করার দায়িত্ব পড়ে নাভির ওপর। নাভি, যে অঙ্গকে আপনি নিছকই হয়তো সৌন্দর্য বর্ধনের অঙ্গ ভাবছিলেন, তা আপনাকে কত ধরনের রোগ থেকে বাঁচিয়ে রাখছে ভাবতে পারছেন? রোগ নিরাময় তো করেই, তবে নাভি বলতেই কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে আকর্ষণীয়তার কথা। নাটক সিনেমায় নায়িকার আকর্ষণ বাড়ানোর সহজ উপায় নাভি প্রদর্শন, কারণ এর নাভির সাথে আছে যৌনতার সম্পর্ক। বিজ্ঞানী ডেসমন্ড মরিসের মতে অনেক পুরুষের কাছে নাভি হলো নারী জননাঙ্গের প্রতীক। তাই নারীর নাভির মধ্যে পুরুষের যৌন আকর্ষণ রয়েছে। আর এ কারণেই প্রতি বছর বিশ্বের প্রায় 2 লক্ষ নারী প্লাস্টিক সার্জারি করে নাভিকে বাইরে থেকে শরীরের ভেতরে ঢোকান। আউটওয়ার্ড নাভি মানে এর মুখ থাকে বাহিরের দিকে। এই নাভি চিকিৎসা করে ভেতরের দিকে করেন সৌন্দর্য বৃদ্ধি করে আকর্ষণীয়তা বাড়াতে। তবে কারো কারো সত্যিকারেই নাভি থাকে না, যদিও আমাদের অনেকেরই প্রায় সবারই নাভি আছে, অনেকের আবার থাকে না। একটা বিরল রোগের কারণে অনেকের সত্যিকারেরই নাভি থাকে না। আম্বেলিক্যাল হার্নিয়া নামে এই রোগে আক্রান্ত বাচ্চা নাভি ছাড়াই জন্ম নেয়।
নাভিকে আমরা খুব কম গুরুত্ব দিই। সাধারণত আমরা শরীরের বাকি অঙ্গ নিয়েই ব্যস্ত থাকি, তবে নাভি যে কত কাজের তা তো জানতেই পারলেন। এমনই আমাদের জীবনে অনেক জিনিস বা মানুষ আছে যাকে আমরা হয়তো পর্যাপ্ত গুরুত্ব দেই না, প্রয়োজনীয় মনে করি না, তবে দিন শেষে হয়তো দেখা যায় ছাই ফেলতে সেসব ভাঙাকুলোই দরকার পড়ে। আমরা জানি না কখন কি আমাদের কোন দরকার পড়ে যায়, তা আমাদের শরীরের কোনো অঙ্গই হোক বা আমাদের আশেপাশে থাকা মানুষ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও নাভি সম্পর্কে এই অজানা তথ্যগুলো জানিয়ে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।